গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও বেশ আছি। আজকে তো সংক্রান্তি, আশ্বিনের রাধে কার্তিকে খায়, তো আমিও সেজন্য একটু নিরামিষ তরকারি রান্না করেছিলাম আটা নাচ দিয়ে। আর একটা আইটেমও করেছিলাম। অ্যাকচুয়ালি সকাল থেকে খুব তাড়াহুড়া করছিলাম, মানে আমরা তো দুপুরবেলা খাবো না, কিন্তু শাশুড়ি মা খাবে, আর হাজব্যান্ডও যদি আসে অফিস থেকে তাড়াতাড়ি তাহলে খাবে। আর কেননা আজকে মাম্মার একজন ফ্রেন্ডের বার্থডে, দুপুরের নিমন্ত্রণ, একটার ভিতরে যাব, তো খুব তাড়াহুড়ো করছিলাম। আর মাম্মা ওইদিকে গিফটের মধ্যে যে ওর বাবা গিফট করেছিল সেটা ড্রয়িং কপিটা একটু ড্রয়িংও করেছে। তো আজকে আমাকে পিপি দিওয়ালির জন্য কত কিছু দিয়েছে, তো একটা একটা করে দেখা যাক। এটা হলো ফ্রেঞ্চ ফ্রাইজ, দেখো চারটে আছে এখানে। এটা এখানে রেখে দাও, ট্রের মধ্যে রাখো একটা একটা করে। আর এটা হলো, তোমরা তো এটা জানোই, পপকর্ন। আর এটা হলো পিৎজা। এইটা হলো চামচ আর চাকু, এটা সালাগালা খাওয়া যাবে। আর এটা হলো বিস্কিট। ট্রেটা খুব সুন্দর তো, ঝুড়িটা বিস্কিটের। হ্যাঁ, এটা এরকমই ছিল, এটা ভিতরেই ছিল এরকম। এটা কি? এটা অ্যাপেল ইয়েলো কালারে। Apple pie. অ্যাপেল কোনোদিন থাকে নাকি ইয়েলো কালারে? অ্যাপেল পাই। অ্যাপেল পাই। এটা তারপর হলো কি চকলেট, চকলেট। নিচে রাখ, আচ্ছা না তো চকলেটস। এটাকে হাম্মাম কালকে সকালে সব আনহেলদি ফুডস। এটা হলো বার্গার। বার্গারটা খুব সুন্দর, আর খুলে দেখাই, রিয়েল লাগছে। খুলে দেখাই। আরে আগে থেকে দেখো, এটা এই সাইডে আন, এটা অন্ধকার পড়ছে। এটা হলো বার্গারের ইয়েটা। এটা হলো ব্রেড, এটা বেজ, এটা ক্যাবেজ, এটা ক্যাবেজ, এটা চিজ, এটা চিকেন। আর খুলাই তো দেখো, এটা চিকেন, এটা আরেকটা ক্যাবেজ। এটা কি? টমেটো, টমেটো আর একটা ব্রেড আর আইসক্রিম। এটা খাই চিকেন। তখন আমি সবাইকে দাঁড়াতে, তখন আমি সব খেয়ে দেখাবো। হ্যাঁ, সব খেয়ে না। তারপরে সকালে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেছিলাম একটু দোকানে, দীপেন্দুর জন্য একটু গিফট কিনতে, মানে বার্থডে বয়ের জন্য গিফট কিনতে, আর মাম্মার জন্য একটু দিয়া কিনতে। মাম্মাকেও বলছিল একটু দিয়া লাগে, লাইটওয়ালা দিয়া, তো ওর জন্য দিয়াও কিনে নিয়ে এসেছিলাম। তখন বাজে প্রায় 11:30 মতো, আর একবারে গিফট প্যাক করে নিয়ে এসেছিলাম। আজকে আমরা কোথায় যাচ্ছি রে? আমরা বার্থডে পার্টিতে দীপ্তেন্দুর। মাম্মার ফ্রেন্ডের বার্থডেতে না? হ্যাঁ, আর বেরোতে একটু লেটও হয়ে গেছিল, ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, 1:30টার ভিতরে বেরোয় যাব, কিন্তু কি করে করে একদম লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি মাম্মাকে সাজাতেও একটু সময় লাগে, আমি নিজেও সেজেছি। আর এত সেদিনকার ধনতেরাসের জন্য এত ভিড়, যেদিকে যাচ্ছি সেদিকেই একদম জ্যাম। তার মধ্যে ডাইরেক্ট অটো তো নাই, মির্চ মশালাতে যাওয়ার জন্য ডাইরেক্ট অটো নাই, তো অটো রিজার্ভ করে এসেছি, কিন্তু যেদিকে যাচ্ছি সেদিকে এত জ্যাম। তারপর তো ফোন আসা শুরু হয়ে গেছিল যে আমি কোথায় কোথায় আছি। তারপর তো না, 2টার মধ্যে বেজে গেছে, প্রায় মানে 8 ঘন্টার মধ্যে বেজে গেছিল মির্চি মশলাতে আসতে। আর মামা তো ভীষণ এক্সাইটেড ও ফ্রেন্ডদের সঙ্গে দেখা করবে, কেননা স্কুলে তো ফ্রেন্ডদের সঙ্গে বেশি দেখা হয় না, কারণ ওর বেস্ট ফ্রেন্ডরা তো আলাদা আলাদা সেকশনে চলে গেছে, আর এগুলো বার্থডে পার্টি এইসবের মধ্যে ওদের সঙ্গে দেখা হয়। তো মাম্মা তো ভীষণ এক্সাইটেড ওদের সঙ্গে দেখা করার জন্য। মাম্মা, Happy birthday to you. তারপরে আমরা স্টার্টার শুরু করে দিয়েছিলাম, আর অনেকটা গল্পও করছিলাম। তো অনেকে তখনও আসা বাকি ছিল, তো আমরা কয়েকজন এসে গেছিলাম।
তাই ভাবলাম যে না আমরা শুরু করে দিই। আর বাচ্চাগুলো তো ওর ফ্রেন্ডদেরকে পেয়ে মাদেরকে ভুলে গেছে। ওদের আলাদা গ্রুপ হয়ে গেছে, আমাদের আলাদা গ্রুপ। মানে আমাদের সাথে তো ওরা বসবে না, ওরা বসলেও আলাদা আলাদা, তোমার খাওয়া দাওয়া সব আলাদা আলাদা। আর তো আমাদের গল্প শুরু হয়েছে। এত গল্প, আমি গল্প করতে করতে তো ভুলেই যাই যে ব্লগিং করতে হবে। হঠাৎ করে মনে পড়লো, এ রাম, আমি তো ভিডিও করলাম না। তারপর তো ভিডিও বানানো শুরু করি। তারপরে আর লেট করেনি, তারপরে কেক কাটাও শুরু হয়ে গেছিল। তখন বেজে গেছিল, লেট বলতে কি তখন বেজে গেছিল 3টার মতন, তো বেজে গেছিল 3টা 3:30 মতন বেজেই গেছিল। আর বাচ্চাগুলোকে ম্যানেজ করতে এক কষ্ট হতো, তো ধাক্কাধাক্কি করে না, ওদেরকে একটু পুরো সিরিয়াল ভাবে সাজাতে অনেকটা সময় লেগে যায়। আর ও যে চশমা পরে আছে যে, ও হচ্ছে দীপেন্দু, ওর বার্থডে। আর এর সামনে যে দাঁড়িয়ে আছে শাড়ি পরা, ও হচ্ছে দীপেন্দুর মা। তারপরে আমিও ভাবলাম যে দুই সুন্দরীর সাথে আমিও একটু ভিডিও টিডিও তুলে নেই। তারপর তো সব বাচ্চাগুলো একে একে করে কেক খাওয়া শুরু করে দিয়েছিল, আর আমরাও খেয়েছিলাম কেক। আর অ্যাকচুয়ালি স্টার্টারটা অনেকবার নিয়েছিলাম, তো ভীষণ টেস্টি হয়েছিল স্টার্টারগুলো। তারপরে কেক খেয়েছি, আমরা ভাবছি মেন কোর্স খেতে পারবো নাকি। তো শতাব্দী বলছিল ওদের খেয়ে নিতে, আমি বলছিলাম যে না পরে খাবো পরে খাবো, কিন্তু টাইমটা দেখলাম তো 4টা 4:15 বেজে গেছে। আর লেট করা যাবে না, মানে এখন তো সন্ধ্যাও তাড়াতাড়ি হয়েছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে। তাই আর লেট না করে অল্প অল্প করে আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর তো আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে। মারা ফটো, আমরা অনেক ফটো তুলেছি। আর বাচ্চাদেরকে ম্যানেজ করে ফটো তোলাটা হচ্ছে বিশাল বড় কাজ। এটা মানে সবার পক্ষে সম্ভব না, আমি তো পারিই না। তো রূপাদিই পারে, খুব সুন্দর করে সব বাচ্চাগুলোকে ম্যানেজ করে সুন্দর করে ফটো তুলে দেয়। থ্যাংক ইউ বলেছি আন্টিকে, থ্যাংক ইউ। Thank you, auntie. Take a day. তারপরে আমরা আস্তে আস্তে সব বেরিয়ে গেছিলাম। বেরোতে বেরোতে আমাদের যে কত ফটো তোলা হলো। তারপরে দেখলাম যে অটো আসতে একটু লেট করছিল,
তাই আমি ভাবলাম অটো আস্তে আস্তে আমরা একটু বাচ্চাগুলোর ভিডিও টিডিও বানিয়ে দিই, ওরা তো কন্টিনিউ নাচানাচি করছে। তাই আমি ভাবলাম ওদের একটা ভিডিও তুলে নিই। सुंदरी सुंदरी तेरा नाम काय है तेरा नाम काय है सुंदरी 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 तेरा नाम काय है तेरा नाम काय है सुंदरी 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 नाम काय है ये ना करो हाय सुंदर तेरे पर कितनी 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 আর বললাম না এমনিই তো দেরি হয়ে গেছিল, তার উপরে অটোটাও দেরি করে এসেছে। আর ধনতেরাস পরে রাস্তায় এত জ্যাম, আমরা ৩ মা বসেছি কিন্তু বাচ্চাগুলো তো আমাদের কোলে বসছে না, ওরা তো অটোর মধ্যে গানও চলছে আর ধুমা নাচ করছে। তো যাই হোক অটোটা একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আর এই যে শ্মশান কালী মন্দিরের ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা। আর মামা তো ঘরে এসেও রিটার্ন গিফটটা খুলে দেখছিল, খুব সুন্দর হয়েছে রিটার্ন গিফটটা, ঘড়ি।